ফিলিস্তিনে শান্তি প্রতিষ্ঠার প্রশ্নে সুবাতাস বইলেও মধ্যপ্রাচ্যে উত্তপ্ত আবহাওয়ায় কতদিনই বা সেটা টেকে হলো তাই। ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীদের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনে অভিযোগ উঠছে, অথচ ইসরায়েল যে হামলা চালিয়ে যাচ্ছে সেদিকে কারো ভ্রুক্ষেপ নাই। আপেক্ষিকতার তত্ত্ব হয়তো এ কারণেই চিরন্তন। পশ্চিম তীরের তুবা শহরে অভিযান চালানোর সময় ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীর বাধার মুখে পড়ে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। এমনকি হামলা করে 2 আইডিএফ সদস্যকে আহতও করা হয়। আইডিএফ জানিয়েছে তাদের দিকে ছোড়া বোমা হামলায় সদস্যরা মোটামুটি আহত হয়েছেন। তাদেরকে হাসপাতালে নিয়ে চিকিৎসা ব্যবস্থা করা হয়েছে। এখানে বিশ্লেষকরা কয়েক রকম কথা তুলেছেন, যেমন সেনা প্রত্যাহারের সময় কেন আইডিএফ সদস্যরা সেখানে অভিযান চালাচ্ছিল, দ্বিতীয়ত তাদের উপর ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীগুলোর হামলা চালানো কি ঠিক ছিল। বলা হচ্ছে আইডিএফ নাকি সন্ত্রাস বিরোধী অভিযান চালাচ্ছিল। ফিলিস্তিনি বন্দীদের সংগঠন বলছে অভিযান চালিয়ে এক রাতেই 35 জন ফিলিস্তিনিকে আটক করেছে আইডিএফ। এর মধ্যে কয়েকজনকে গ্রেপ্তারও দেখানো হয়েছে। আটক হওয়াদের মধ্যে সাবেক বন্দী, এমনকি শিশুও রয়েছে। অভিযান পরিচালিত হচ্ছে জেনিন, হেব্রন, জেরিখো, কালকেলিয়া, তুল কারেম, নাবলুস ও পূর্ব জেরুজালেমে। আইডিএফ এর বিরুদ্ধে এমন অভিযোগও আছে যে তারা কোবার ও উত্তর রামাল্লায় কৃষকদের হয়রানি করছে। আইডিএফ এর বিরুদ্ধে অভিযোগের শেষ নেই। যুদ্ধবিরতির মধ্যেও তারা বিক্ষিপ্ত হামলা অব্যাহত রেখেছে। গত শুক্রবার একটি বাসে গোলাবর্ষণ করে একই পরিবারের অন্তত 11 জন ফিলিস্তিনিকে হত্যা করেছে আইডিএফ। নিহতদের মধ্যে 7 জন শিশু ও 3 জন নারী রয়েছেন। গাজার কর্তৃপক্ষ জানিয়েছে যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি বাহিনীর হামলায় শনিবার পর্যন্ত অন্তত 38 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর উত্তর গাজার বহু বাসিন্দা ধ্বংসস্তূপের মধ্যে নিজেদের ঘরবাড়ির সন্ধানে ফিরছেন। তবে অব্যাহত যুদ্ধ ও বিমান হামলায় গাজা নগরী প্রায় পুরোপুরি ধ্বংস হয়ে যাওয়ায় অনেকেই পরিচিত জায়গা খুঁজে পেতেও হিমশিম খাচ্ছেন। ইসরায়েল মিশর সীমান্তবর্তী রাফা ক্রসিং এখনও বন্ধ রেখেছে এবং অন্যান্য প্রধান সীমান্ত পথেও কড়াকড়ি আরোপ করেছে। ফলে গাজায় মানবিক সহায়তা প্রবেশে মারাত্মক বাধা তৈরি হয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী দপ্তর জানায় ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী যুদ্ধবিরতি চুক্তির শর্ত পুরোপুরি না মানা পর্যন্ত রাফা ক্রসিং পুনরায় খোলা হবে না। যুদ্ধবিরতি শুরুর পর থেকে গাজায় গড়ে দৈনিক মাত্র 560 টন খাদ্য সামগ্রী পাঠাতে পেরেছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি। এই পরিমাণ ভয়াবহ খাদ্য সংকটে থাকা লক্ষাধিক মানুষের চাহিদা তুলনায় খুবই কম বলে জানায় সংস্থাটি।